এর জন্য বিশেষ করিয়া দেখো সালাম তো নমাজের মাধ্যমেও আছে। মসজিদে ইমাম সাহেব সালাম পিরায়ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একা অবস্থায় সালাম যখন দিয়া নমাজ থাকি ভারী কইবা, ডাইনে দি সালাম ফিরাইয়া নমাজ যায় না যত সময় পর্যন্ত বাম দিকে সালাম দিয়া নমাজ শেষ করছেন না, নমাজ শেষ হয় না। 4 রাকাতি নমাজ পড়িতা, 4 রাকাতি নমাজ পড়িতে সময় আত্তাহিয়াতু বাদে তো উঠি দেন বা 3 রাকাতি নমাজ আত্তাহিয়াতু তাশাহুদ পড়িয়া আপনি খাড়া হইতা, 1 রাকাত আদায় করতা, 2 রাকাত আদায় করতা। এখন আপনি বুলে পড়ি লইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আপনার আমার 614 লাগি যায়। আর সেও যদি খালি কন আল্লাহুম্মা সাল্লি আলা, আর কিচ্ছু কইছেন না, মুহাম্মদ শব্দ আইয়া ফুরিছে না, জুমলা বনছে না, পুরা বাক্য বনছে না, তাও হইলে কইতরা তোমার আর সজদা সহ লাগতো না। আর যদি কন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অতখান বা মুহাম্মদ পর্যন্ত যদি কয় তে সজদা সহ লাগি যায়। এক সালামে নমাজ ফাঁসি দেয় না। 3 রাকাত 4 রাকাতি নমাজ পড়িতা, ডাইনে দি সালাম পিরাইছন, মন হয়ে গেছে গিয়া এই সময় আপনি আমি কি করতাম, মন হয়ে গেছে বামে দি সালাম পিরাইছি না, দাঁড়াই যাইতাম গিয়া, দাঁড়ানির পরে বাকি নমাজ আদা করিয়া সজদা সহ দিয়া নমাজ রে আপনার আমার কামিল করতাম। সালাম পিরাইতে সময় কোন দিকে চাইতাম? আমরা চাই মসজিদের জানলা বাই দিকে চাই, ওলা ডাইনর খান্দে দি সালাম পিরাইতে ডাইন খান্দে দি চাইতাম, বাম খান্দে দি আপনি সালাম পিরাইতে সময় চাইতা। ডানে বামে 2 জন ফরিস্তা সন খান্দর মধ্যে ডানে বামে সালাম পিরাইয়া নমাজ থাকি আপনার আমার বাইর হইতাম। নামাজের পরে দোয়া আছে। আল্লাহর রাসূল ফরমায় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক দোয়া। আর একটা দোয়া হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাইলা 2 দোয়া। আবার আল্লাহর রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখন দেখো ইতা দোয়া নমাজও লাগছেন, নমাজও লাগিয়ালে আপন আপনার কুটুমাইয়া সালাম দিলাইছেন, আপনি যদি মনে মনে আলেখ লইলেন তে নমাজ ফাঁসি। নমাজের জব আসতে দিলে যেন ফাঁসি দুই, জোরে দিলে ফাঁসি দুই জুবিলা না, খেওয়াইয়া দাঁড়ে দিয়ে সালাম দিলাইছেন আপনারে আসসালামু আলাইকুম, দেখছেন না আপনি নমাজও বলি, আর আপনিও আলেখ লই দিছেন আস্তে আস্তে বাকি দি ওয়া আলাইকুম আসসালাম কই দিছ, নমাজের মাঝখানে নমাজ ফাঁসি শেষ। ই নমাজ ফয়লার থেকে পড়িতাম। আর আপনি নমাজও লাগছেন, আমিও নমাজও লাগছি, ডাইন দিকে বা বাম দিকে আপন খেও যাইতে সময় যদি আস্তা আমি নিজে সালাম দিলাই বলে আমার বড় সাহেব আইসত, আমার কুটুম আইসন, আমি সালাম দিলাই, নমাজের মাধ্যমে তো সালাম দিতা নাইলা, খেও দিলাইলে নমাজ আবার ফাঁসি দই যায়। নমাজ ইশারা করলেও নমাজ ফাঁসি দই যায়। ইশারা করলে নমাজও লাগছেন, খেয়ে জিকাইছে চাবি গুহাই নাকি, চোখ দি ইশারা দিছেন ও কুঠাত, যদি এই চোখ দি দিলাই হব কা, ও ইশারায় নমাজ ফাঁসি। শুনছি ওলা এক মহিলা আসলা, বৃদ্ধ মহিলা, আর এক মহিলা কইস ই বেটি বুঝির ওলা বেথালা আসলো, পিঁয়াজ রসুনটা লুকাইয়া তুইতা, সুটকি লুকাইয়া তুইতা, ইটা আগে আগে কিছু ওলা দড় শ্বশুরি ওলা আসলা, এখন করিতা শ্বশুরি হলে এটা কুজাই না, ছেলের বউ অগলর এটা কুজাই নুজাই না, এখন ছেলের বউ অগলো শ্বশুরিও বানুই না। আগর লাগান আগে তোলা শ্বশুরিরে বেশি মানচন যত খান মানামানির সিফত আসলো, এখন এটা বেশ মানুষ না, নয়াবালা কয়দিন বাদে বিলকুল খেয়ারও করুন না। অতার লাগি শ্বশুরি অগলে এটা বেশ কুজাই নুজাই না, এটাও এখন চলছে খালি আম থৌরি। আগে আগে আসলো এটা শ্বশুরি অগলে পেঁয়াজ রসুন বার করিয়া তাতেও ছেলের বউ অগলে রান দিতা, শ্বশুরি অগলে সবজি জুয়াইয়া দিতা, ছেলের বউ অগলে রান দিতা। এটা একটা সরদ আসলো, এটা একটা রেওয়াজ আসলো, ওলা মানামানির সিফত আসলো, এখন এটা কমি গেছে গিয়া, এখন কমি গেছে গিয়া। কিছু শ্বশুরি অগলে কইন ছেলের বউরি বলে তুমি আমার ফুয়াইন তোর কাপড় দিয়ে দেও নাকি, এগো কিন্তু শরীয়তর হুকুম নাই যে ছেলের বউ আনছন, ছেলের বউয়ের জামাইর আর শ্বশুর শাশুড়ির কাপড় দক্ষা
শ্বশুর শাশুড়ির বিছনা ঠিক করাতে দেওয়ার বাইরের বিছনা দোয়া কাপড় দোয়ার হুকুম নাই। যদি মহিলা ইচ্ছা করি যদি দইতে দইছে আনাইলে আমরা কই না না সব পুরুতার কাপড় দোয়া লাগবে, জাতা মারি ধরুন। কারণ দেওরর কাপড় দোয়ার হুকুম নাই। দেওরে বেটি মৌতর সমান ডরাইতো, দেওরর বিছনা ঠিক করা, দেওরর মশর টাঙ্গাইয়া দেওয়া এখানে হুকুম নাই। বেটি দেওর থেকে সরিয়া থাকতো। হ্যাঁ, আমরা দেশ একটা রেওয়াজ হয়ে গেছি দেওরর লাগে কিছু ডঙ্গুম করে, এটা বন্ধ করা যায় না। আলিমা বলে এখন মন্দির যাইস না, এরপরে থুড়াও লাগাই না বিয়ার দিন, বন্ধ হয়নি। এটা চলি গেছে রেওয়াজ, এগুলো বন্ধ করবার ক্ষমতাও নাই। কিছু জিনিস আছে রেওয়াজ হয়ে গেছে, কিতা বন্ধ উঠা নিউ জান না, কিন্তু জানিয়া রাখতাম। আইচুন্নি তাই আমার সময়ও শেষ হইয়া আসছে। যাই হোক, কারণ রাইত 11টার মধ্যে পারমিশন আরেক অতিথি রয়েছে। আচ্ছা 2-4টা মাত হইয়া আমি শেষ করিলাই। আমার কইসলে একটা ঘটনা হইতো, তফসিরে জাবিরি টানছন হযরত আবু বকর জিবরাইলের এক ঘটনা, ব্যাখ্যা লম্বা ঘটনা, জান্নাতে নাঈমর। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন ও মাতো আসলাম, ও কোন মাত্রেই গেছিলাম সালামর বিষয়টা কি মাতি মাতি গেলাম গিয়া ও জিনিসের উপরে। এর লাগি নমাজের মধ্যে সালাম খেও দিলাইলে ইশারা করলেও নমাজ ফাঁসিদ। তো এক মহিলা বুঝির খুব শক্ত আসলা, ছেলের বউয়ে কইতে আম্মা সুটকি খানো বেটিওলা শাহাদত আঙ্গুলি দেখে এদের ও আমারে কইছেন মহিলার কইলে আমার শ্বশুরিওলা নমাজ একসারওয়ালা দেখাইয়া দেখ এন নমাজ হইব নি পাইছে। আমি বললাম না, নমাজ হইতো না। নমাজও লাগিয়া সুটকির বোতল দেখাইয়া দিতরা বুঝা পাবো নমাজও নি থাকে। হ্যাঁ, এর জন্য বিশেষ করিয়া নামাজের মধ্যে সালাম দিতেও লাগে রসুল্লাহরে। আর ই সালাম যদি দেন না কোনো বন্দা হলর নমাজ হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান কবরিস্তানের মধ্যে গিয়ে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেই না ও আহলে কবরবাসী হল, আমরা সালাম দেই। আমরা কই আনতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম, ওগো পড়ি নাই। এর অর্থ কিতা, তুমি তাই জেলা কবরবাসী, আমরা ওলা হরই আই আর কবরবাসী একদিন হইব। কেন খারে বাস্তব হাসাও যাইমনি আমরা সারা। এর লাগি যে কোনো কবরিস্তান দেখলে দয়া করি সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ই সালাম দিলে ফায়দা কিতাব শরহ সুদূর সেই কিতাবের মধ্যে লেখছ কোন বন্ধকলে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হইয়া মইয়িত হল বড় খুশ হয়। আর সালাম যদি কেউ দেন না গল্প করিয়া যদি যান গিয়া হইত্রা কোন মর্দে গান হকলে এখন ও বন্ধা আমরার দ্বারে দি যাইত্রা সালামও দিলাই না, দোয়াও করলাই না, তুমিও একদিন এইভাবে কবরবাসী হইবাই, তুমিও একদিন কবর আইবাই। সালাম নিয়ে হাসি ঠাট্টার পাত্র বানাইতাম না, সালাম নিয়ে হাসি ঠাট্টা না। কেউ আসুন সালাম একবার করে 3বার করেন, এটা সালাম নিয়ে ডং করেন, ইলা কেউ করলে তৌবা করক বাচ্চাইন তো রমানা করতাম। হিন্দু কোনো বাইরে আমরা সালাম দিতাম না, জায়জ নাই। অপরিচিত মহিলারে সালাম দিতাম না, জায়জ নাই। অপরিচিত মহিলার লাগি পুরুষ অপরিচিত সালাম দিতা না, জায়জ না, তান লাগি বেগানা। হিন্দু ভাইয়ে সালাম দিলে তার জবাবও লইতাম না, তারে শিখাইতাম, কইতাম আপনি সালাম দিও না আমরারে, আপনি আদাম দেও নমস্কার হও, আমরা জবাব দিব। কিন্তু তাই নো সালাম করতাম না। আমরা কোনো হিন্দু কোনো বাইরে সালাম দিতাম না, সে সালামর কদর বুঝতো না, জবাবও দিত না। সত্রে আওরাত যদি কুলা তাকে মানে হাঁটুর উপরে কাপড় এমত অবস্থায় সালাম দিতা না। যার জন্য আল্লাহর বন্দেগান ফসরাব পায়খানার হালত আপনার আমার বিশেষ করিয়া সালাম দিতা না। কোরআন শরীফের মধ্যে 7 সালাম আছে, 7 সালাম, 7 জায়গা 7টা সালামর মাত আইছে, একটা সালামর এক একটা মানা আছে, তা লম্বা আলোচনা। 7 সালাম আইছে কোরআন শরীফের মধ্যে, 7টা সালাম আছে। তাওয়িজাতর মধ্যে লেখা আছে, অনেক কিতাবাদির মধ্যে লেখা আছে 7 সালাম যদি জাফরান খালি দিলে কিয়া কোনো বেমারের রাস্তা যদি খাওয়ানি হয়, মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহর কুদরতে আল্লাহ শিফা দিলাই। 7 সালাম জাফরান খালি লাগবো, গোলাপ জল লাগবো, মিশ্রিত করিয়া সিনোর বর্তন লেখিয়া দইয়া কোনো বড় ধরনের রুগীরে খাবার পা
ইমাম সাহেব লাগবো, ইমাম সাহেব ছাড়া হারতা নাই, তাহলে আরবি লিখতে পারতা না, মিয়া সাহেব লাগবো, লেখি আবদইয়া খাবাব কা বহুত ফায়দা। এই 7 সালামের কত গুণ আছে। এক সালাম হইলে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এই সালাম দি মুরাদ অর্থ ইকান না যেন আল্লাহ থান বন্ধ হলের সালাম দিছে নিকান অর্থ। এই সালামুন দি মুরাদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করছেন, আল্লাহ কামুল হাকিমিনে কইতরা আমার তোমাদের রবর পক্ষ থেকে সালাম দি মুরাদ হইল তোমাদের রবে কিয়ামতের দিন দেখা দিবা, তুমি তান রবরে দেখবা। আমরা আল্লাহর সবে একদিন দেখবো কিয়ামতের দিন। আরেকটা হইল গে সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আরো 3 জায়গা রয়েছে, টোটাল হইল 7 সালাম আছে কোরআন শরীফের মধ্যে। 7টা সালাম ফোড়া তো ফায়দা আছে, আর বিশেষ করে 7 সালাম লেখিয়া পানির দুইয়া খাইলে আল্লাহ বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখবা। শাবানোর চাঁদ শেষ হয়ে গেছে গিয়া, রমজান আই গেছে। সালাম পিরাইতে সময় খেয়াল করবা, ইমাম সাহেব শুধু কইলে আসসালামু আলাইকুম, ইমাম সাহেব আবার সালাম পিরাইছেন না, আপনি সালাম পিরাই দিছেন, ইমামর আগ বাড়িলে নমাজ যায়। এক জায়গা ব্যতীত গোটা পৃথিবীত ইমামর আগ বাড়িলে নমাজ যায়, খালি মক্কাত গেলে ইমামর আগে নমাজ পড়লে নমাজ যায় না। যারা গেছেন আজিজা বকল দেখবা, ও কাবাগর বাক্কা দূরে ও পিছনে ইমামে নমাজ পড়ায়, ইমামর আগে কত সফ কাবাগর। ইনু ই মুসলা দিয়ে কেউ টিকাইতে পারত না, কারণ মক্কা শরীফ গেলে ইমামর আগ বাড়িলে ইনু আর নমাজ যায় না, হাসিদ হয় না। এর কারণে মক্কা শরীফ গিয়া দেখুন যেন বেজান সামনে দিয়ে আটিয়াও যাইতরা। ইনু যদি খালি উবাওয়াত লাগন, দমলত লাগন, তে ইনু আর খেওয়ার যাওয়া সম্ভব হইত না, বহুত সময় থাকা লাগবো, আগে দিয়ে যাইতরা আইতরা। মক্কাত কিন্তু পুরুষ মহিলা এখানো, ইনু আল্লাহ কইতরা কোনো বেয়াদবি করলেও আমি আল্লাহ মাফ দিলাইমু। কিন্তু জানিয়া রাখবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বারা মদিনাত যাওয়ার পরে হিনু পুরুষ আর মহিলা আলগা। আল্লাহ কইতরা ইনু গিয়ে যেন বেয়াদবি করবা আমি মাফ দিতাম না, আমার নবীর ইনু গিয়ে বেয়াদবি করলে মাফ নাই। আপনার আর মসজিদের ডাইন সাইডে নমাজ পড়লে সওয়াব বেশ, ফজিলত বেশ। আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর বাম সাইডে নমাজ পড়িলে সওয়াব বেশ। বলে এখানে বলে বাম সাইডে রসুল্লাহ রওজা শরীফ, রসুল্লাহ জাগাত, এর লাগে মদিনাত গিয়া বাম সাইডে নমাজ পড়িলে সওয়াব বেশ। বুঝাইছেন? এর লাগে মদিনাত হিনু দেখছেন নবীর কারণে হিনু বদলি গেছে। আর আমরা সব মসজিদের ডাইন সাইডে নমাজ, এখন ডাইন সাইড সব বেশ জানে সারা ডাইনে দিতে নিবাজু খালি নি না। নমাজের মধ্যে শরিক যখন হইবা গিয়া ইমাম সাহেব যখন নমাজ পড়াইবা, বিশেষ করিয়া নমাজ পড়াইতে সময় খেয়াল করতাম ডাইনে একজন যাইতাম, পরে বাউয়ে গিয়া দেখলাম বলে বাম সাইডে কম, আমি বামে দি খাড়া হইতাম, ডাইনে দি কম হইলে ডাইনে দি খাড়া হইতাম। জমাতর ব্যাপারে আমরা এইভাবে গিয়া খাড়া হইয়া নমাজও শরিক হইতাম। আমরা কোনো সময় দেখি ডাইনে 7 জন, বাউয়ে মাত্র 2 জন। ওলা সারা ডাইনে দি বেশি ডাইনে যাই, সব সময় ডাইন বাম মিলাইয়া গিয়ে আপনার আমার খাড়া হইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সময় আল্লাহ আমিন। আমি তোরা সালামের ফজিলত নিয়ে আলোচনা করলাম, দুই চারটা ছোটো মাসলা হিসাবে আলোচনা করলাম। আল্লাহ আমার খোয়ার এবং আপনার শোনার সপ্তাহে আল্লাহ তৌফিক দক্ষ খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক দক্ষ সবক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।